আমার এখানে এই সমস্ত পজিশনে আমি স্বার্থপরতা অ্যালাউ করব না। আপনি করেন যে 1 টাকা চুরি যদি সাধারণ মানুষ করলে যতটুকু জেল হবে, একটা পুলিশম্যান করলে তার 3 গুণ বেশি জেল হবে, বিচারপতি করলে 5 গুণ বেশি জেল হবে। ধরেন পুলিশ রিফর্ম যিনি করেছেন, সারফরাজ হোসেন ও সামথিং লাইক দ্যাট, ভালো মানুষ, 2003-এ বোধহয় স্বরাষ্ট্র সচিব ছিলেন। উনি কি পুলিশ চালাইতে পারবেন? তাহলে উনাকে দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি চালায় সব ঠিক করে ফেলুক। উনি তো পারবেন না। আচ্ছা, তাহলে আপনারা সরকার চালাইতে পারেন না, কিন্তু আপনারা সরকার কিভাবে চলবে তার নিয়ম দেন। আমি যেটা দেখি সেটা হচ্ছে যে যারাই রাজনীতি করেন বা যারাই বড় বড় পজিশনে যান, সেটা বিচারপতি হোক বা সেটা আমলারা হোক, সেটা আমাদের উপদেষ্টারা হোক অথবা রাজনীতি যারাই হোক, তারা সব খুবই স্বার্থপর মানুষ। তারা কেউ বলবেন না যে আমরা নিঃস্বার্থ, কেউ বলতে চাইলে আমাকে বলুক। তারা অত্যন্ত স্বার্থপর মানুষ। এখন স্বার্থপর মানুষকে আপনি নিয়ম নীতি দিয়ে আটকাবেন? এটা হয়? আপনি নিয়ম নীতি কয়টা দিবেন? আপনি কতক্ষণ তাকে নজরদারিতে রাখবেন? কতজনকে আপনি নজরদারিতে বসাবেন? যেমন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। উনারা ওই যে বিচার প্রশাসন, আমি সেদিন দেখছিলাম, একদিন আমরা বসতে পারি, আসলে আমরা একটা একটা করে দেখতে পারি যে উনারা কি কি করেছেন। আচ্ছা, ধরেন বিচারপতিকে যে পদায়ন করবেন, যারা সিলেক্ট করবেন, পছন্দ করবেন, বেছে নিবেন, তারা আইনসভার সদস্য হলেই খারাপ আর বিচারপতি হলেই ভালো হয়ে যাবে? এটা কি হতে পারে? আপনার এই সমাজেই তো মানুষ বিচারপতিও তো খারাপ হতে পারে। আপনার খায়রুল হক ছিল না, মানে কম বিচারপতি ছিল যে যারা হাসিনার সাথে হাত মিলিয়ে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাহলে ভবিষ্যতে আপনি কেন 9 জন বিচারপতি পাবেন না, যে 9 জনের মধ্যে 5 জন আপনার পক্ষে থাকবে এবং পক্ষে থেকে ওই একই রকম বিচারপতি নিয়োগ দেবে? এগুলো আমি যেটা বুঝি না। আপনি নিয়ম নীতি দিয়ে স্বার্থপরতা ফেলাতে পারবেন না। আপনি আগে ঠিক করেন যে আমার এখানে এই সমস্ত পজিশনে আমি স্বার্থপরতা অ্যালাউ করব না। আপনি করেন যে 1 টাকা চুরি যদি সাধারণ মানুষ করলে যতটুকু জেল হবে, একটা পুলিশম্যান করলে তার 3 গুণ বেশি জেল হবে, বিচারপতি করলে 5 গুণ বেশি জেল হবে। এইবার আপনি আমি শেষ করি। 2 জন বিচারপতিকে ঢুকান, আগে ঢুকান। আপনারা আরেকটা কথা বলি, আপনি উনাদের কি কাজকর্ম দেখে মনে হয় যে উনারা সরকারের কাজ খুব ভালো বুঝেন? ধরেন আমি একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিচ্ছি, কেউ মাইন্ড করেন না প্লিজ। আমি কাউকে কিন্তু এটা ব্যক্তিগতভাবে কাউকে অ্যাটাক করার জন্য বলছি না। ধরেন পুলিশ রিফর্ম যিনি করেছেন, সারফরাজ হোসেন ও সামথিং লাইক দ্যাট, ভালো মানুষ, 2003-এ বোধহয় স্বরাষ্ট্র সচিব ছিলেন। উনি কি পুলিশ চালাইতে পারবেন? তাহলে উনাকে দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি চালায় সব ঠিক করে ফেলুক। উনি তো পারবেন না। আচ্ছা, তাহলে আপনারা সরকার চালাইতে পারেন না, কিন্তু আপনারা সরকার কিভাবে চলবে তার নিয়ম দেন। এটা হইতে পারে না? এখানে তো সবগুলো কমিশনের ব্যাপারে, হ্যাঁ বলেন, সবগুলো কমিশনের ব্যাপারে, সংস্কার কমিশন যেগুলো গঠন হয়েছে, এখানে যে লোকগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলোকে তো এক ধরনের ব্রাদার অবস্থায় পড়ে গেছে, মানে পরিচিতের মধ্যে। যে একজন ডাক্তার, তিনি ডাক্তারের চিকিৎসা কিছু পারেন না পেরে এখন উনি বলছেন ডাক্তারদেরকে এইভাবে কাজ করতে হবে। অ্যাবসার্ড কাজ করছে। এবং এই সংস্কারটা হচ্ছে একটা তামাশা, এটা একটা তামাশা। আপনাকে আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে, উনার নামটা পুরাটা আমি বলতে পারবো না, লাস্ট নেম বলতেছি। সেটা হইল নিউ ইয়র্কের মেয়রের অফিস ছিল একটা চরম করাপ্ট অফিস। এই অফিসে একজন মেয়র আসে যার নাম হচ্ছে লাগুয়ার্ডিয়া, যার নামে এয়ারপোর্টটা হয়েছে, ছোট এয়ারপোর্টটা লাগুয়ার্ডিয়া, লাগুয়ার্ডিয়া, আমার ফার্স্ট নামটা মনে নেই। এই লাগুয়ার্ডিয়া একা ওই পুরা নিউ ইয়র্ক অফিস ঠিক করে ফেলছে, নিউ ইয়র্কের মেয়রের অফিস।
তো এটার জন্য সংস্কারের জন্য 10টা এরকম বানাইতে হয় না। এটা আসলে যা হচ্ছে এটা একটা এক্সারসাইজ হচ্ছে, আপনাকে ডিস্ট্র্যাক্ট করে রাখা হচ্ছে, এটা দিয়ে কিছুই হবে না। কিছু হবে না, কিন্তু আবার সংস্কারের বিপক্ষে কথা বললে তো আবার খেপে যাচ্ছে, সেটাই তো। আমি আপনাকে যেটা বললাম আমি সেটা উনাদের সামনেও বলতে রাজি আছি। আমাকে খেপে যাবে কেন? আমার সামনে বলুক, আমি তো বলবো আমার সংস্কারের এগেইনস্টে তো আমি নই, আমি তো সংস্কার এগেইনস্ট, কিন্তু তো আপনারা যে সংস্কারটা কাদের মাধ্যমে হচ্ছে আপনারা এটা পারবেন না। এগেইন আমি বলছি সংস্কারের প্রস্তাবগুলো কাদের থেকে আসছে সেটা, মানে সংস্কারের প্রস্তাবগুলো বা সংস্কারের প্রস্তাবগুলো আসলে কারা সেখানে নিয়োগ হয়েছে, কাদের মাধ্যমে নিয়োগ হয়েছে, কারা প্রস্তাব দিচ্ছে, এই প্রশ্নগুলোই তো এখন বারবার উঠে আসছে। আমরা একটা করলেই দেখবো যে এটা অ্যাকচুয়ালি মেক্স নট মাচ সেন্স। আপনি একটু বসলেই ওইগুলো নিয়ে বসলে, মঞ্জুর ভাই কয়েকদিন আগে বসছিল, বলছিল লম্বা লম্বা বানাইছে, হ্যাঁ, বিচারের ওই আপনার আপনি 23টা পয়েন্ট 24টা পয়েন্ট বানিয়েছে, কিন্তু বাংলাদেশে আপনি নবাবপুর রোডে বা ঢাকায় আদালতে ঢোকার সাথে সাথে দেখবেন প্রত্যেকটা স্টাফ, অলমোস্ট না সব স্টাফ, সবাই করাপ্ট। এদেরকে ধরার জন্য কি 24 পয়েন্টের সংস্কার বানাইতে হয়? ওনারা সময় ক্ষেপণ করলেন। সরি।